রাষ্ট্র বানানো হয়েছে গরিব মানুষকে সাহায্য করবার জন্য। রাষ্ট্র বানানো হয়েছে অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবার জন্য। রাষ্ট্র বানানো হয়েছে অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত বানানোর জন্য। রাষ্ট্র বানানো হয়েছে দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেবার জন্য। কিন্তু এই রাষ্ট্রগুলোতে দেখবেন এই মানুষগুলোই সবচেয়ে বেশি নিপীড়িত। অতএব যাদের জন্য রাষ্ট্র বানানো হয়েছে লড়াই করে যুদ্ধ করে রক্ত দিয়ে, তারা সেই রাষ্ট্রের কোনো বেনিফিটটা পাচ্ছেন না। তো সেখানেই আমরা বলছি যে সকল পরোক্ষ কর গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে বিলুপ্ত করে ফেলতে হবে। পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে, গরিব মানুষের উপরে করের প্রেশার বাড়বে। এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব আদায়ের প্রায় 50% টাকা আসে হচ্ছে ভ্যাট থেকে, মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক, রিক্সাওয়ালা, টং দোকানদারের টাকা দিয়ে রাষ্ট্র চলছে। আর বড়লোকরা হচ্ছে আমার রিজার্ভ থেকে সে রেয়াতি টাকা পায়, বিলিয়নস অফ ডলার।